الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمد الشافعي درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़िरीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে আল্লাহর জিকিরের দিকে যাও, ওয়াজারুল বাই', এবং বেচাকেনা ক্রয় বিক্রয় ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজে আগে আসার ফজিলত অনেক। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি জুমার নামাজে আগে আগে আসে এবং মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করে শুনে, পায়ে হেঁটে আসে, গোসল করে আসে, সুগন্ধি ব্যবহার করে আসে, ভালো কাপড় পরিধান করে আসে, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সগীরা গুনাহ আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, এই জুমার নামাজে শুধু আসা, একটু আগে আগে আসা, এই কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। পায়ে হেঁটে আসলে প্রতি কদমে আল্লাহ তাআলা 1 বৎসরের রোজার নেকি, 1 বৎসরের রাতের ইবাদতের নেকি দান করেন। এজন্য আমরা জুমার নামাজে আগে আগে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। সাধারণত আমরা কোনো কিছু গুরুত্ব বুঝাইতে কসম খাই। কেউ কোনো কিছু বিশ্বাস করছে না, তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম দিয়ে বলি, যে কসম দিয়ে বললাম। কিন্তু আল্লাহ তাআলা যে বিষয়টাই বলেন, প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। কোন বিষয় আল্লাহর হালকা না। আল্লাহ তাআলা যা বলেন সবই আমাদের জন্য গুরুত্ব রাখে। তারপরেও আল্লাহ তাআলা এই সূরা ফজরের মধ্যে শুরুর কয়েকটি আয়াতে কসম খেয়েছেন। এর মধ্যে প্রথম 2 আয়াত আল্লাহ পাক বলেন ফজরের কসম এবং 10 রাত্রির কসম। ফজরের কসম খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা এই ফজরের সময়ের মর্যাদা বোঝা যায়, যে আল্লাহ তাআলার কাছে ফজরের সময়ের একটা বিশেষ মর্যাদা আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে সে যেন অর্ধরাত্রি ইবাদতের নেকি পাবে, এবং যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে সারা রাত নামাজের মধ্যে কাটানোর নেকি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং ইশার নামাজে কি ফজিলত, কি লাভ, কি গুরুত্ব, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে শরীক হতো। ফজরের সময়ের যে আবহাওয়া, বাতাস, এটা জান্নাত থেকে আসে। কোথা থেকে আসে? জান্নাত থেকে আসে। এই হাওয়া, আবহাওয়া শরীরের জন্য উপকারী। ফজরের সময় যে ব্যক্তি আপন জায়গায় বসে থাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ইশরাক পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, এরপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে কবুল উমরার নেকি দান করে। কবুল উমরার নেকি 3 বার বলছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে ফজরের সময়ের কসম খেয়েছেন, এর দ্বারা বোঝা যায় যে ফজরের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাশীল, আমাদের জন্য অনেক ফায়দাজনক। এজন্য ভাই, আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি। দেখবেন ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে পড়ি, সারা দিনের বাকি 4 ওয়াক্ত নামাজ আমাদের জন্য জামাতের সাথে পড়া কঠিন মনে হবে না, সহজ মনে হবে, সহজে ছুটবেও না। ফজরের সময় এক শ্রেণীর ফেরেশতা জমিনে অবতরণ করেন, আর যারা সারা রাত ডিউটি করেছেন তারা আসমানের দিকে যান। যারা আসমানের দিকে উঠেন, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে যে আল্লাহ, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে আসছি। আল্লাহ খুশি হয়ে যান। আবার যারা আসেন ফেরেশতারা, তারা যখন ফিরে যান তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমরা যখন গিয়েছিলা আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছিলা? বলেন যে আল্লাহ নামাজরত অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ খুশি হয়ে যান। তোমরা যখন গিয়েছিলা তখনও পেয়েছো নামাজরত অবস্থায়, যখন আসছো তখনও তাদেরকে রেখে আসছো নামাজরত অবস্থায়। যাও, তাদের পুরা সময়টাই আমি আমার বন্দিগির মধ্যে আছে, এই হিসাবে তাদেরকে আমি কবুল করে নেব। দেখবেন ফজরের নামাজটা পড়তেই সবচেয়ে বেশি কষ্ট। হাদিস শরীফের মধ্যে আসছে, ফজরের সময় যখন হয় তখন শয়তান এসে মানুষের শরীর টুটতে থাকে। এমন ঘুম চোখের মধ্যে আসে, কেউ কেউ তো সারা রাত জেগে থাকে, রাত্র ছোট, রাতের নামাজ, এশার নামাজ শেষ হইতে হইতে 9:30, অনেকে সারা রাত ঘুমাই না, কিন্তু ফজরের আগ মুহূর্তে যে ঘুম আসে। এজন্য ভাই, আমরা আজকে নিয়তটা করি, যতদিন হায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। 2 নম্বর, আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই 10 রাত্রি কোন 10 রাত্রি, সবাই বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি।
তার মানে হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ফজিলত, গুরুত্ব, আমলের সওয়াব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যত দিনে আল্লাহর বندگی করা হয়, যত সময়ে আল্লাহর বندگی করা হয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বندگی আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমি তো সবসময় আমার মাওলার বندگی করব, যেহেতু আমি গোলাম, আমি বান্দা, কিন্তু আমার মাওলা যখন খুশি হন তখন যদি আমি গোলামি করি, বندگی করি, তাহলে আমার যেটা উদ্দেশ্য আমার মাওলার সন্তুষ্টি পাওয়া, তাহলে আমি অল্পতেই সহজে আমার মাওলার সন্তুষ্টি আমি পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত সময়ে, যত দিনে আল্লাহর গোলামি করা হয়, আল্লাহর বندگی করা হয়, এর মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গোলামি বندگی আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মাহবুব। আল্লাহ দেখেন আল্লাহ তাআলা কিভাবে সাজাইছে। আল্লাহ তাআলা প্রথমে রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসের আমলের মাস, 30 দিন আমরা রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, আমলের মাধ্যমে অতিবাহিত হয়েছে। এই রমজান মাসটা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে শাওয়াল। কি শুরু হয়েছে? শাওয়াল। আর হজের মাস হচ্ছে এই 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। আল হজ্জ আশহুরুম মা'লুমাত। আল্লাহ পাক বলেন হজের মাস হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস, এই 3টা মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। তার মানে হচ্ছে রমজান মাস একটা ইবাদত বندگির মাস শেষ হওয়ার সাথে সাথে আরেকটা বندگির মাস শুরু হয়ে গেল। আপনি বলতে পারেন হজ করতে তো সময় লাগে, মাত্র যাইতে সময় লাগে 6 ঘন্টা বিমানে, কিন্তু বিমান আবিষ্কার হয়েছে কয়দিন, অথবা বিমান থাকবেই বা কয়দিন? কি বলেন? আবিষ্কার হয়েছে দেখেই যে কিয়ামত পর্যন্ত থাকবে বিষয়টা তো এরকম না। কারণ প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল, আর যেগুলো পরিবর্তনশীল এগুলো হচ্ছে ধ্বংসশীল। এটা একটা সূত্র যে যেগুলা পরিবর্তন হয় এগুলা ধ্বংস হয়। তো হজের বিধান তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করছে। যদি আরো আগবাড়িয়ে বলি তাহলে আদম আলাইহিস সালামও হজ করছে। এখন হজের যে জায়গা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, মক্কা, এই জায়গাতে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাবে। সময় লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ পাক 3 মাস সময় দিয়েছে। এই 3 মাসের মধ্যে তুমি যদি ইহরাম বেঁধে হজের নিয়তে সফর করো, তাহলে ওই ইহরামে তুমি হজ করতে পারবে। হচ্ছে শাওয়াল, জিলকাদা, জিলহজ। এখন জিলকাদা মাস চলতেছে, জিলকদ মাস আমরা বলি, জিলকদ মাস চলতেছে। এই শাওয়াল থেকে শুরু হয়ে গেল হজের প্রস্তুতি, হজে যাও। তাহলে আল্লাহ তাআলা একের পর এক আমল দিয়ে আমাদের গুনাহকে মাফ করাইতে চান, এবং আল্লাহ তাআলা চান যেন আমরা সবাই মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যেতে পারি। কারণ দুনিয়াটা আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা হচ্ছে আমাদের বাবা যেখান থেকে আসছেন, জান্নাত, ওইটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। কি বলেন? আপনি ঢাকা শহরে বাড়ি করছেন, অনেকগুলাই করছেন, তারপরে মানুষ জিজ্ঞাসা করে ভাই আপনার হোম ডিস্ট্রিক্টটা কি?
হোম ডিস্ট্রিক্ট মানে কি? আপনার বাবা, দাদা, দাদার বাপ যেখান থেকে আসছে ওই জায়গাটা কোনটা? আমি তো ঢাকা স্থানীয় বাড়িওয়ালা, বুঝছি আপনি বাড়িওয়ালা, বাড়ি করছেন বুঝছি, হোম ডিস্ট্রিক্টটা আপনি ঢাকায় তো আর জন্মগ্রহণ করেন নাই, বা আপনার বাবা তো ঢাকায় জন্মগ্রহণ করে নাই, আপনি কোথা থেকে না কোথা থেকে আসছেন ওই জায়গাটা বলেন। তাহলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম উনি আসছেন কোথা থেকে বলেন তো সবাই? জান্নাত থেকে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে জান্নাত। আল্লাহ চান যে আমার বান্দারা দুনিয়ার কষ্ট, আপনি কত কষ্ট দুনিয়ার মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আসতেই কষ্ট। যার মাধ্যমে আসছি আমরা দুনিয়াতে, আমাদের মা, ওই মা 10 মাস 10 দিন কষ্ট করছে, আরো 2 বছর কষ্ট করে দুধ খাওয়াইছে, এরপরে কষ্টের মধ্যেই আছেন। ছেলে মেয়ে যতই বুড়াবুড়ি হয়ে যায়, বাবা মা যদি জীবিত থাকে, বাবা মার কাছে সন্তান ওই বাচ্চাই, বাবা মার কাছে সন্তান কখনো বড় হয়। দুনিয়ার জীবনটা কষ্টে ভরা, কোন জায়গায় পরিপূর্ণ শান্তি নাই, কোন জায়গায় নাই। আল্লাহ শান্তি রাখেন নাই। একজনে চা বানাইছে, চার মধ্যে চামিচ দিয়ে দিস, আলাদা চিনির পাত্র দিয়ে দিস। তো যার সামনে চা পেশ করা হয়েছে ওনাকে বলা হয়েছে, ভাই আমি চাটা বানাইছি, চার মধ্যে চিনি দেই নাই, চিনি আলাদা পাত্রে দেওয়া আছে আর চামিচও দেওয়া আছে, আপনার যদি চিনির প্রয়োজন হয় চার ওই চিনির পাত্র থেকে চিনি নিয়ে চার পাত্রে ঢালবেন, এরপরে নাড়বেন, এটা মিষ্টি হবে। যার সামনে চা দেওয়া হয়েছে উনি চিন্তা করছেন চামিচ দেওয়া আছে, আমি চাটা নাড়তে থাকি। চাটা যদি উনি চিরজীবন কিয়ামত পর্যন্ত চিনি ছাড়া নাড়েন, এই চা কোনোদিন মিষ্টি হবে, মিঠা হবে? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যিনি বানানেওয়ালা, যে আমি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সুখ রাখি নাই, শান্তি রাখি নাই, কামিয়াবি রাখি নাই। এখন আমি আপনি যতই দৌড় ঝাঁপ করি দেশ থেকে বিদেশে, এই চাকরি থেকে ওই চাকরি, এখানে ইনভেস্ট ওইখানে ইনভেস্ট, এই ব্যবসা ওই ব্যবসা, কত কিছু আমরা করি, কিন্তু দিনের মধ্যে একটু হাত দিয়া বলেন তো আসলে আমরা পরিপূর্ণ শান্তি পাইছি? বা আমি যে মনে করতেছি, কথার কথা, আমি আমেরিকায় গেলে শান্তি পাবো, আমি সিঙ্গাপুর গেলে শান্তি পাবো, আমি দুবাই গেলে শান্তি পাবো। আচ্ছা, আপনি তো এখনো দুবাই যান নাই, আমেরিকা যান নাই, যে আমেরিকায় আছে তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো 50 বছর যাবত আমেরিকায় আছো, তুমি কেমন শান্তিতে আছো? তার থেকে আসল শান্তির কারগুজারি কিচ্ছা কাহিনী শুনেন, সে বলবে যে আমি যে 50 বছর যাবত আছি, যেই শান্তির খোঁজে এই আমেরিকায় আসছি, ওই শান্তি আমি এখনো খুঁজে পাই নাই। তাহলে আসলে শান্তি আল্লাহ তাআলা দুনিয়ার কোন জায়গাতেই রাখেন নাই। কিছু শান্তি রাখছেন, মসজিদ মাদ্রাসা দিন মাফিক চলা, এটার মধ্যে কিছু শান্তি রাখছেন, কারণ এই শান্তি যদি না রাখেন তাহলে জান্নাতে যে শান্তি আছে এটা আবার বোঝা যাবে না। জান্নাতে যে শান্তি আছে এটা বোঝানোর জন্য আল্লাহ মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, দিনদার, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, প্রিয় বান্দাদের জিন্দেগির মধ্যে কিছুটা শান্তি দিছে, যে শান্তি নামক জিনিসটা আছে। তো যেটা বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, এজন্য আল্লাহ তাআলা সাজাইছেন। প্রথমে দিয়েছেন রমজান মাস, এরপরে দিয়েছেন হজের মাস, এরপর আবার স্পেশাল জিল হজ মাসের 10 দিন দিয়েছেন। ওই 10 দিনের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দ। কি পাবা ইবাদত করলে? এক এক দিন যদি রোজা রাখি আমরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক বছর রোজা রাখার নেকি দান করবে। রাতের বেলা জেগে যদি ইবাদত করি, প্রতি রাতের ইবাদতে আল্লাহ তাআলা শবে কদরের ইবাদতের নেকি দান করবে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহর কাছে, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, আল্লাহ এই রোজার উসিলায় যে রোজাটা রাখবে তার 1 বছরের সামনের গুনাহ, 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সবসময় মনে রাখবেন, যত গুনাহ মাফের কথা বলা হয় সব গুনাহ হচ্ছে গুনাহে সগীরা, ছোট ছোট গুনাহ। গুনাহে কাবীরা 2 ধরনের, একটা হচ্ছে বান্দার সাথে সম্পর্ক, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, রোজা রাখছেন, অনেক আমল ইবাদত বন্দেগী করেন, এগুলোর দ্বারা সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায় তওবা ছাড়াই। আর কবিরা গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয়, এটার জন্য খালিস দিলে তওবা করতে হবে। তওবা, আল্লাহ আমি গুনাহটা আর করব না। আর যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, বান্দার হক নষ্ট করছেন, কারো টাকা মেরে দিচ্ছেন, কেউ পাইতো দেন নাই, কাউরে ঝাড়ি দিচ্ছেন, কাউরে হয়তো বকা দিচ্ছেন, কারোর উপর জুলুম করছেন, তাহলে সে যদি জীবিত থাকে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে, তার হকটা আদায় করতে হবে। যদি বোনের হক না দিয়ে থাকেন, ভাইকে ঠকায় থাকেন, মার উপর জুলুম করে থাকেন, বিবি বাচ্চাদের হক নষ্ট করে থাকেন, এগুলো শুধু নামাজ রোজায় মাফ হবে না, এগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে বান্দার কাছে গিয়েও মাফ চাইবে। একটা লোক চুরি করছে, এখানে 2টা গুনাহ, একটা হচ্ছে চুরির গুনাহ, যে আল্লাহ চুরি করতে নিষেধ করছেন, তুমি চুরি করছো, এটা গুনাহ হচ্ছে। আরেকটা হলো যার মাল চুরি করছে, ওই মাল চুরি করার কারণে একটা খেয়ানত করছে, ওই মাল চুরি করার একটা গুনাহ হচ্ছে। প্রত্যেকটা গুনাহ এরকম যদি চিন্তা করেন, যে একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, বান্দার সাথে সম্পৃক্ত। তওবার দ্বারা, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পৃক্ত যে গুনাহ সেটা মাফ হয়ে যাবে তওবার দ্বারা, কিন্তু ওই যে মাল যে আমি আনছি, ওই যে বোনের হক যে আমি দেই নাই, ভাইকে যে ঠকায় দিছি, আরেকজনের থেকে যে ডাকাতি করে তার মাল আমি ছিনতাই করছি, চুরি করে তার মাল আমি আত্মসাৎ করছি, সুদ নিছি, ঘুষ নিছি, এগুলো তার কাছে মাফ চাওয়া ছাড়া মাফ হবে না। হ্যাঁ, আপনি যদি খাঁটি দিলে মাফ চান, একেবারে মন থেকে মাফ চান, জীবনটাকে আসলেই পরিবর্তন করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় দোয়া শুরু করছেন উম্মতের জন্য, যে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আরাফায় দোয়া কবুল হয়েছে, যান আপনার উম্মতকে মাফ করে দিলাম। কিন্তু যারা জানেন তাদেরকে মাফ করব না, যারা অন্যের হক নষ্ট করে তাদেরকে মাফ করব না। আল্লাহ রাসূল আবার হাত তুলছেন, আল্লাহ আপনি চাইলে আপনার পক্ষ থেকে মজলুমের হক দিয়ে দিতে পারেন, পাওনাদারের পাওনা দিয়ে দিতে পারেন, আপনি দিয়ে হলেও আপনি আপনার বান্দাকে, আমার উম্মতকে মাফ করে দেন। দোয়া করতে 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 মুজদালিফায় গিয়ে এই দোয়া কবুল হয়েছে, যে আচ্ছা ঠিক আছে, আপনার উম্মত যদি আসলেই খাঁটি দিলে তওবা করে, আমি আমার পক্ষ থেকে তার হক দিয়ে তাকে মাফ করে দেব। কিন্তু করতে হবে খাঁটি দিল, আন্তরিকতার সাথে, পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের প্রথম 10 দিনে এমন কিছু আমল আল্লাহ তাআলা দিবেন, যে আমলটা অন্য কোন সময় করার সুযোগ নাই। যেমন আপনার নামাজ
ফরজ নামাজ পড়তেছেন, আপনার মনে চাইলে আপনি নফল নামাজ পড়বেন, আপনি যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন। আপনি ফরজ রোজা রাখছেন, আপনার মনে চাইলে আপনি নফল রোজা রাখবেন, আপনি যে কোনো সময় নফল রোজা রাখতে পারেন। আপনি দান সদকা করছেন, যাকাত দিয়ে দিচ্ছেন, ফরজ যেটা আপনার জিম্মাদারি যাকাত দিয়ে দিচ্ছেন, এরপর আপনার মনে চাইলে আপনি নফল দান সদকা করবেন, করতে পারবেন। কিন্তু দুইটা আমল আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনে দিয়েছেন। এই দুইটা আমল এই দিন ছাড়া অন্য কোনো সময় আপনি চাইলেও করতে পারবেন না। একটা আমল হচ্ছে হজের আমল, আরেকটা আমল হচ্ছে কোরবানির আমল। হজের আমল এটা 9 তারিখ জিলহজে, 9 জিলহজে আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। আপনি এই তারিখ ব্যতীত সারা বছর আরাফার ময়দানে অবস্থান করছেন, কিন্তু 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করেন নাই, আপনার হজ হবে না। এখানে একটা সূক্ষ্ম বিষয় বুঝার আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো, কোন আমলই আসলে মর্যাদার উপযুক্ত না যদি সেটার সাথে আল্লাহর হুকুম যুক্ত না হয়। উদাহরণ, হেরেম শরীফে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি, ঠিক না? সবাই জানে। কিন্তু যারা হজে গিয়েছেন এরাও এই আশায় গিয়েছেন যে হেরেম শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি। কিন্তু যখন 8ই জিলহজ চলে আসে, ওই সময়ে যদি আপনি মিনায় না যান, মিনায় না গিয়ে আপনি হেরেম শরীফে থেকে গেলেন যে এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি, আমি মিনায় গেলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবো কিনা এই সন্দেহে, আচ্ছা বলেন তো এখন তার সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আসল বিষয় হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন থাকে তখনই ওই আমলের মূল্য বেড়ে যায়। আল্লাহর হুকুম যখন থাকে না তখন ওই আমলটাই গুনাহ হয়ে যায়। একইভাবে হারাম ওয়াক্তে নামাজ পড়া, নামাজ তো ভালো জিনিস, কিন্তু হারাম ওয়াক্তে পড়লেন নামাজ সওয়াব হবে না, গুনাহ হবে। একইভাবে রোজা রাখা, আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখা নিষেধ করছেন, কিন্তু আপনি রোজা রাখা ভালো কাজ হিসাব করে 5 দিন রোজা রাখলেন, তাহলে আপনার রোজা রাখাটা গুনাহ হয়ে যাবে। এখন আসেন কোরবানি, হজ করা যাবে না, শুধু ওই দিনে হজ করতে হবে। এখন অনেকে মনে করে যে উমরাটা হচ্ছে ছোট হজ, এটা ভুল। কারণ উমরার মধ্যে 2টা ফরজ 2টা ওয়াজিব, ইহরাম বাঁধা, তওয়াফ করা 2টা ফরজ 2টা ওয়াজিব, সাফা মারওয়া সাই করা, মাথার চুল মুন্ডন করা শেষ। কিন্তু হজের মধ্যে তো তা না। হজের মধ্যে বলেছি পিছনের জুমায় আলোচনা হয়েছে যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা। মোট হচ্ছে 9টা কাজ, মধ্যে 3টা ফরজ 6টা ওয়াজিব। এর মধ্যে শুরু হয় মিনা থেকে, মিনা থেকে শুরু। এই মিনায় যাওয়াটা হচ্ছে সুন্নত, এটা উমরায় নাই। আরাফায় অবস্থান করা ফরজ, এটা উমরায় নাই। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, এটা কোথায় নাই? উমরায় নাই। মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব, এটা উমরায় নাই। তারপরে আপনার কোরবানি করা ওয়াজিব, এটা নাই। মাথা মুন্ডন করা, এটা আছে। তারপরে সাফা মারওয়া সাই আছে, কয়েকটা আছে, বেশিরভাগই নাই। তার মানে যারা এই বিশ্বাসটা এটা মনে করে যে উমরাটা একটা ছোট হজ, এটা ভুল। এটা এখন থেকে শুধরে নেন। উমরা উমরাই, উমরা পশ্চিম কালেও হজ না, হজ না, হজ। কি বলবো, মানে যাদের পরিপূর্ণ এলেম নাই, জ্ঞান নাই, তারা সরাসরি বলে হজ করে আসছে। তো যখন জিজ্ঞাসা করে যে ভাই হজ করলো কিভাবে, এটা তো জিলহজ মাস না, বলে না উমরাই গেছিল। কথা বুঝছেন? তাহলে হজ তো করা যায় একটা সময়ে,
জিলহজ মাসের 9 তারিখে, কিন্তু অন্যান্য মাসে উমরায় যায় না, তো আসছে আসছে বলে যে আমার বাবা হজ করে আসছে। আচ্ছা, হজ করলো কিভাবে? এটা তো কথার কথা শাওয়াল মাস বা শাবান মাস বা রমজান মাস, বলে না উমরায় গেছে। কত বড় ধোঁকা! অনেকে চিন্তা করে যে এটা ছোট হজটা করে আসছি, বড় হজ পরে করবো না, এটা হজই না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরবানি। এই কোরবানি আপনি করতে পারেন, আপনি গরু জবাই করতে পারেন, মানুষকে খাওয়াইতে পারেন, কিন্তু কোরবানির যে নেকি, এটা আপনি ওই কোরবানির দিনেই পাবেন, অন্য দিনে পাবেন না। কোরবানির দিন কোনটা? 10, 11, 12। 10, 11, 12 এই 3 দিন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের ওই সময়টাতে কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর নিয়ম। আল্লাহ রোজা দিয়েছেন, এই রোজার ভুল ত্রুটিগুলো যেন মাফ হয়ে যায়, এজন্য আল্লাহ সদকাতুল ফিতর দিয়েছেন। আবার আল্লাহ তাআলা হজ দিয়েছেন, হজের ভুল ভ্রান্তি যেন মাফ হয়ে যায়, এজন্য আবার আল্লাহ কোরবানি দিয়েছেন। এখন সামনের জুমাটাই পড়ে যাবে জিলহজ মাসে। জিলহজ মাসের কিছু আমল আছে। 1 নম্বর আমল হচ্ছে, যারা কোরবানি দিবেন, যাদের উপর কোরবানি ওয়াজিব অথবা কোরবানি দিবেন, অথবা সবাই এই আমলটা করতে পারেন। এটা একটা ইশক ও মহব্বতের আমল, সুন্নত আমল, মুস্তাহাব আমল, কিন্তু এটার মধ্যে ইশক ও মহব্বত অনেক বেশি। সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আর হাত পায়ের নখ কাটা যাবে না, শরীরের কোনো অংশের পশম চুল কাটা যাবে না, কাটবো না। কখন কাটবো? ঈদের দিন কোরবানি করার পরে কাটবো। কথা বুঝে আসছে? এটা কেন? এটা হচ্ছে আল্লাহ তাআলা বাহানা তালাশ করেন। ওই যে হাজিরা ইহরাম বেঁধে মক্কায় যাচ্ছেন, গেছেন, ওনারাও হাত পায়ের নখ কাটতে পারেন না ইহরাম অবস্থায়, ওনারাও চুল কাটতে পারেন না ইহরাম অবস্থায়। আমি তো মক্কায় যাইতে পারি নাই, আমার তৌফিকে হয় নাই, কিন্তু আমি যদি এখানে বসেও তাদের অনুসরণ করি, তাদের অনুকরণ করি, হাত পায়ের নখ না কাটি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান, আল্লাহ আমাদেরকে মাফ করতে চান যে আমার এই বান্দারা তারাও নখ কাটে না, তারাও চুল কাটে না, আর আমার ওই দূরের বান্দারা তারাও তাদের অনুসরণে চুল কাটে না, নখ কাটে না, তারা তাদের সাথে মিল করছে। যাও, আমি যেরকম আরাফার ময়দানের মানুষদেরকে মাফ করে দিলাম, একইভাবে দূর দেশে যারা আছে তাদের অনুসরণ করছে, তাদেরকেও আমি মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য রাসূল যখন বলছেন এটা করো, এটা একটা আমল। যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, এর আগেই আমার চুল, তারপরে মোষ, অন্যান্য অঙ্গের পশম যাদের কাটার প্রয়োজন কেটে ফেলবে, নখ কাটার প্রয়োজন নখ কেটে ফেলবে। জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আর এগুলো আমরা কাটব। এটা একটা আমল। 2 নম্বর আমল বললাম, প্রতিদিন রোজা রাখেন, প্রতি রাত্রে ইবাদত করেন। যদি না পারেন কমসে কম 9ই জিলহজ, আমাদের দেশ হিসেবে, সৌদি আরব হিসেবে না, কারণ এখন জুমার সময় আমাদের বাংলাদেশ, কথার কথা, সৌদি আরবে এখন জুমার সময় হয়েছে? হয় নাই, আরো 3 ঘন্টা বাকি। এখন যারা বলে যে আরাফা আমি সৌদি আরবেরটা মানবো, আমি সব মানের, একটা মানবেন কেন? যখন সৌদি আরবে তাহাজ্জুদের ওয়াক্ত হবে আপনি তাহাজ্জুদ পড়বেন, যখন সৌদি আরবে ফজরের ওয়াক্ত হবে আপনি ফজর পড়বেন। ঠিক এটা যেমন আপনি মানতে পারবেন না, এটা আল্লাহর নিজাম। আল্লাহ পৃথিবীটাকে গোল বানাইছেন, সূর্য একদিকে সেট করছেন, চাঁদ একদিকে সেট করছেন, এটা সবসময় ঘুরবে। আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার বান্দারা 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় আমার বন্দেগী করবে। আপনি এটা বুঝতেছেন না কেন? আপনি সৌদি আরবের সাথে মিলাইতে যান কেন? আল্লাহ চাচ্ছেন যে আমার বান্দারা 24 ঘন্টা সব সময় কোনো না কোনো জায়গায়
আমার গোলামি করবে, আর আপনি বলেন যে না আমি সৌদি আরবের লাগে করবো। আল্লাহ চান একটা, আপনি চান আরেকটা। তাহলে 9 জিলহজ আমাদের দেশ হিসেবে যখন 9 জিলহজ হবে, তখন আমরা এই আরাফার রোজা রাখবো। এটার ফায়দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার 1 বছরের সামনের গুনাহ, 1 বছরের পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে সংক্ষেপে এই রোজার ফজিলত পড়ে শোনাবো, যাতে করে আপনাদের রোজা রাখাটা আরো সহজ হয় এবং আপনাদের আরো উৎসাহ সৃষ্টি হয়। আজকে না একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তাকবীরের তাশরিক। এটা অবশ্য সময় আরেকটা জমা পাবো, তারপর বলে দিচ্ছি। 9 জিলহজ থেকে তাকবীরের তাশরিক শুরু হয়, 13 জিলহজ পর্যন্ত হয়। এটা ইনশাআল্লাহ সামনে বলবো। 1 থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিদিনের ফজিলত মনোযোগ দিয়ে শুনি। জিলহজ মাসের 9 তারিখে পবিত্র হজ এবং 10 তারিখে কোরবানি। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কোরআনে সূরা ফজর এর 2য় আয়াতে আল্লাহ বলেন, যেটা আমি বললাম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ 10 রাত্রির কসম খেয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস, কাতাদা ও মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। এর প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান এবং প্রতি রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। আর শবে কদরের ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। উল্লেখ্য যে কোরবানির দিন রোজা রাখা হারাম বা নিষিদ্ধ ছাড়া বাকি 9 দিন রোজা রাখা এবং রাতে ইবাদত করা উত্তম। এই রোজা এবং ইবাদত নফল হিসাবে গণ্য হবে। তথ্যসূত্র তাফসিরে মারিফুল কোরআন, সূরা ফজর। 3 কারণে এই মাস সম্মানিত। ইয়াউমে তারবিয়া, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার বিষয়ে স্বপ্নযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দানের দিন এই 10 দিনের মধ্যে। ইয়াউমে নাহার, অর্থাৎ কোরবানির দিন, 10 জিলহজ কোরবানির দিন। ইয়াউমে আরাফা, অর্থাৎ হজের দিন, ওই 9 জিলহজ। জিলহজ মাসের 1 তারিখ রোজা রাখে, সে যেন 1 ঘন্টাও বিশ্রাম না করে একাধারে 2000 বছর ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করবেন। যে ব্যক্তি জিলহজ মাসের 3য় দিন রোজা রাখে, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 3000 গোলাম আজাদ করে দিল। এই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। যে ব্যক্তি 4র্থ দিন রোজা রাখে, সে যেন 400 বছর আল্লাহর জিকির করবে। যে ব্যক্তি 5ম দিন রোজা রাখে, সে যেন 5000 অভাবী উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করবে। যে ব্যক্তি 6ষ্ঠ দিন রোজা রাখে, সে 6000 শহীদের সওয়াব লাভ করবে। যে ব্যক্তি 7ম দিনে রোজা রাখবে, তার উপর দোজখের 7টি দরজাই বন্ধ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই মাসের 8ম তারিখ রোজা রাখবে, তার জন্য বেহেশতের 8টি দরজাই উন্মুক্ত হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, নিশ্চয়ই এই মাসের একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব এবং 1 রাত্র ইবাদত করলে 1 বছর ইবাদতের সওয়াব লাভ হয়। আরাফার দিন, এই দিনের অসীম ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, এই দিনে যে ব্যক্তি 9 তারিখে আল্লাহর নিকট কোনো প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং ওই লোকের জন্য 70টি রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। মূলত এই দিনটি আল্লাহ তাআলার একটি খাস রহমত এবং দোয়া কবুলের দিন। এজন্য ভাই, আজকের বয়ানের খোলাসা কথা হচ্ছে এই, যে আল্লাহ তাআলা যে 10 দিনের কসম খেয়েছেন, এই 10টা দিন আমাদের সামনে আসতেছে। আমরা কয়েকটা আমল নেই, এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, যখনই চাঁদ উঠে যাবে এরপর থেকে আমরা আর হাত পায়ের নখ চুল কাটবো। এটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে, আমরা প্রতিদিন রোজা রাখার চেষ্টা করব, প্রতি রাত্রে নামাজ পড়ার চেষ্টা করব। 3 নম্বর আমল হচ্ছে, বিশেষ করে 9 জিলহজে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনের আগত
জিলহজের 10 দিনের পরিপূর্ণ কদর করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।